ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রাজপথে পূজা উদযাপন ফ্রন্ট। সার্বভৌমত্ব রক্ষায় কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। হাসিনার পাশে থাকায় দিল্লির কড়া সমালোচনা মির্জা ফখরুলের। আমার বাংলাদেশের যেখানে যেখানে আপনারা আঘাত করবেন সেখানে থেকেই আমরা যুদ্ধ ঘোষণা করব। আমরা হিন্দু মুসলমান আমরা লড়াই করব, দিল্লির দাসত্বকে খান খান করে দেব। কোন একটা বিশেষ রাজনৈতিক দল আওয়ামী লীগের পাশে দাঁড়িয়ে সে বাংলাদেশের গণতন্ত্রের প্রতিরক্ষা করবে না, তার সাথে কঠিন সময় পার করছে দেশ, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপ বিকেলে। Globally, we are at a strategically critical times, and Bangladesh is no exception to that. The global problem solving must therefore rely on cooperation, not conflict. দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে ব্যবসা বাণিজ্যে প্রভাব দেখছেন না অর্থ উপদেষ্টা। যেখানে কম দামে পণ্য সেখান থেকেই কিনবে বাংলাদেশ। জুলাই আগস্ট গণহত্যার মামলায় কারাগারে আমু কামরুল। 18 ডিসেম্বর ফের হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের। নতুন মামলায় গ্রেফতার আনিসুল, পলক, কিনু। করতোয়ার বুকে ইকোনমিক জোন, বিনোদন পার্ক। এনজিওর দখলদারিতে বদলে গেছে নদীর গতিপথ। সব জেনেও নির্বিকার বগুড়ার প্রশাসন। মন্ত্রীদের গণপদত্যাগের পর দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন প্রত্যাহার। প্রেসিডেন্ট ইউন সুককে অপসারণে পার্লামেন্টে অভিশংসন প্রস্তাব বিরোধীদের।